রঙের রসে ভরপুর এরই নাম রংপুর। আর রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া থানার পশ্চিম বাহাগলি গ্রামে প্রিয় অভিভাবকদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিলুপ্ত হওয়া কিছু গ্রামীণ খেলা। ঈদ মোবারক। আজকের এই সুন্দর খেলাটির আয়োজন যারা যারা করেছেন তারা হচ্ছেন ইউসুফ আলী, ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড ৩ নং কুরসা ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ পলাশ মিয়া সফল একজন উদ্যোক্তা, আবু মুসা সরকারি ভূমি কর্মকর্তা এবং আমাদের গ্রামের সর্বস্তরের মানুষ। আজকের এই আয়োজনটি করার কারণে আমরা ঈদের পরের দিনও ঈদের আনন্দ পাচ্ছি, সেজন্য আয়োজক কমিটিকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ইতিমধ্যে যে আজকে আমাদের খেলাগুলোর প্রধান আকর্ষণ সেটি দেখতে পাচ্ছেন কলাগাছের পতাকা উত্তোলন, সেটিরই কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে দেখবো আমাদের মূল আকর্ষণ। আমরা অযথা কথা বলে সময় নষ্ট করব না, আজকে সরাসরি চলে যাব প্রথম খেলায়। প্রথম খেলাটি হচ্ছে বাচ্চাদের দৌড় খেলা। সেখানে অনেক বাচ্চাই অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে বিচারকেরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডকে সিলেক্ট করে নিয়েছেন। এভাবেই সকলের সহযোগিতায় এখানে খেলাগুলো পরিচালিত হচ্ছিল এবং গ্রামের সর্বস্তরের মানুষ সেগুলোকে সুস্থ বিনোদন হিসেবে গ্রহণ করেছিল। এভাবেই পর্যায়ক্রমে বাচ্চাদের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছিল। খেলাধুলা যে মানুষকে ডিপ্রেশন মুক্ত রাখে, মানুষকে চাপ মুক্ত রাখে, এখানকার মানুষগুলোর হাসি মুখ না দেখলে তা কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, ধাপে ধাপে পর্যায়ক্রমে খেলাগুলো চলতে লাগলো এবং আমরা এখন দেখতে পাচ্ছি মুলুকের লড়াই। আসলেই এইসব দৃশ্য দেখলে অনেকের এই শিশুকালের কথা মনে পড়ে যায়। একের পর এক এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এলাকার মানুষ সুন্দরভাবে সুস্থ বিনোদন নিতেছে। এভাবেই চলতে চলতে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডকে সিলেক্ট করা হয়। অন্যদিকে যেমন খুশি তেমন সাজতে পারফরমেন্স করে ফাটিয়ে দিচ্ছেন আমাদের মাহিম পাগল, যে কিনা পাগলের সাজ নিয়ে মানুষকে বিনোদন দিতে একটুও কমতি করেনি। আমি আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের ইউপি সদস্য ইউসুফ আলীকে এবং পাশাপাশি আবু মুসা এবং পলাশ মিয়াকে। পাশাপাশি আরো অনেকেই ছিলেন, মূলত তাদের সহযোগিতা ছাড়া আজকের এই প্রোগ্রামটি কখনোই সফল হতো না। আজকের খেলার মাস করে প্রান্তে চলে গেছে। এই মহৎ উদ্যোগ যদি না নিতে চাইলে আমরা বুঝতেই পারতাম না আজকে ঈদের পরের দিন এবং ঈদ মানে যে আনন্দ সেটা আমরা বুঝতাম না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে খেলার উদ্যোগ যারা যারা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে, কারণ তাদের জন্য আমরা সুস্থ বিনোদন নিতে পারতেছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই ঈদের খুশি ভাগাভাগি করার জন্যই মূলত আজকের এই প্রোগ্রামটি করা হয়েছে এবং এখান থেকে যে যার মতো লুট করেছে, না মানে বিনোদন। এভাবেই একের পর এক চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে চলে আসছে এবং হাড়ি না ভেঙেই চলে যাচ্ছে। তাছাড়া কি করবে ভাই, কেউ তো আর বুঝতেছে না হাড়ি কোথায় আর কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই যে ওই আবার কই যায়, ওই ওই কি করে, ওই আহা হা হা।
এত এত মানুষের ভিতরে যখন কেউ হাড়িটি ভাঙতে পারছিল না, তখন আশার আলো নিয়ে আমাদের এলাকার এক বড় ভাই চমকে দিলেন সবাইকে। আর হাড়ি ভাঙার সাথে সাথেই তো তাকে নিয়ে উল্লাস করা শুরু করলো সকলেই। এভাবেই সুন্দর একটি দিন কাটছিল আমাদের এলাকার সর্বস্তরের মানুষের। যে এলাকায় বাবা মারা সব সময় ছেলে মেয়েদেরকে খেলাধুলা থেকে বিরত রেখেছে, সেই এলাকায় কিনা এমন একটি খেলাধুলার জমকালো আয়োজন করা হয়েছে, ভাবতেই কেমন জানি ভালো লাগতেছে। যাই হোক, পাশাপাশি যদি খেলা উপযোগী একটা মাঠ থাকতো এই এলাকায়, তাহলে এই এলাকার যুব সমাজের এক বিচিত্র যুব সমাজ আমরা দেখতে পারতাম। যেই যুব সমাজ থাকতো সুশৃঙ্খল, মাদক থেকে দূরে এবং স্মার্টফোনের মায়াজাল থেকেও বেরিয়ে আসতে পারতো তারা। যাই হোক, বলতে বলতে আমাদের যে মূল আকর্ষণ কলা গাছে চড়া খেলা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখতেই পারছি একের পর এক ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে, তারপরে তারা কলা গাছে ক্ষত করে সেই কলা গাছে ওঠার চেষ্টা করতেছে। তার শ্রমের কিন্তু কমতি ছিল না, কিন্তু সেও এক পর্যায়ে ঝরে পড়ে যায়। এভাবেই একের পর এক এই কলা গাছের চরে পতাকা উত্তোলন করার এই খেলাটিতে অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত কেউই এই কলা গাছের আগা থেকে পতাকাটি উত্তোলন করতে পারেন নাই, এবং সব থেকে উঁচু জায়গায় যে উঠেছিল তাকেই আজকের খেলার বিজয়ী হিসেবে ধরা হয়েছে। তিনি আমাদের এলাকারই প্রিয় মুখ ইয়াকুব ভাই। যাই হোক, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ হতো না, সেই অভিভাবকদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং এরই মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের শক্তি পরীক্ষার খেলা, যেটি কিনা রশি টানাটানি নামে পরিচিত। যাই হোক, আর কথা বলবো না, খেলা দেখেন এবং বিনোদন নেন। ফাইনালি আজকের রশি টানাটানি খেলায় বিজয়ী হয়েছেন এই গ্রুপ।
যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করেছেন সাধের পাগল মাহিম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকের ঈদের পরের দিনে একটা বিনোদন অনুষ্ঠান করা হয়েছে। সেই বিনোদন অনুষ্ঠানে তো ইনশাআল্লাহ সবাই খুশি তো নাকি? আজকে যে এখানে খেলাধুলাগুলো হলো, এগুলো দেওয়ার মূল উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন? মূল উদ্দেশ্য ঈদ উল ফিতরের উপলক্ষে বিনোদন পাবে। এই বিনোদন যারা খেলবে তারাও পাবে, যারা জনগণ আছে তারা দেখছে তারাও পাবে। এই কারণে বিনোদন দেওয়ার জন্য এই মূল উদ্দেশ্য। পাশাপাশি সুস্থ একটা বিনোদন পেল আপনি তো এই এলাকার একজন মানুষ। হ্যাঁ, আজকে যে সকাল থেকে এখানে ঈদ উপলক্ষে যে খেলাধুলার আয়োজন করা হয়েছে, এই খেলাধুলা আপনার কাছে কেমন লাগলো যদি একটু বলতেন? সর্বপ্রথম কথা হলো, বিগত আজকে মানে 1997 থেকে 98 সালে আমরা এই খেলাগুলো আগে আমাদের এলাকায় হতো। তো দীর্ঘ 25 থেকে 27 বছর পর আমরা আবার এটা আমাদের এলাকার প্রতিনিধি যে আছে তার অর্থায়নে, তার সার্বিক সহযোগিতা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা মানে 27 বছর পর আবার নতুন করে এই 2025 সালে আমরা এই খেলাটা শুরু করলাম। আবার এটা একটা আনন্দের বিষয়। এলাকাবাসী তাতে যে আনন্দটা উপভোগ করলো, অনেক জায়গায় আপনারা কক্সবাজার যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু এরকম আনন্দ পাবেন না। এখানে বিভিন্ন ধরনের খেলা হয়েছে, এখানে মা বোন বাচ্চা কাচ্চা এবং সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। এখানে কোনো দলীয় মতামত হয়নি, এখানে শুধু এলাকাবাসী না, যে যেখান থেকে আসছে আমাদের খেলা উপভোগ করছে। আমরা চেষ্টা করছি সাধ্য মতো আমাদের বিনোদন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে আসলো। এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সকলকেই তাদের প্রাপ্য পুরস্কারটি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বিচারক, কমিটি, ম্যানেজমেন্ট তারা এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, যেটা আসলেই প্রশংসনীয়। যাই হোক, দীর্ঘ 26 থেকে 27 বছর পর গ্রামে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা থেকে গ্রামের সর্বস্তরের মানুষ মন খুলে সুস্থ বিনোদন নিয়েছে এবং সকলেই ঈদের পরের দিনেও ঈদের আনন্দ পেয়েছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কেননা তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই মনোবল ছাড়া কখনোই আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হতো না। যাই হোক, দুই একটা পয়েন্টের কথা বলি। আজকের এই অনুষ্ঠানটি আপনারা অভিভাবকেরা করেছেন, আগামীতে এই অনুষ্ঠানটি পরবর্তী জেনারেশন করবে, কিন্তু সেই জেনারেশন যদি ঝরে পড়ে যায় তাহলে সেটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তাই আপনারা অভিভাবকেরা তাদেরকে মোটিভেশন দিন এবং তাদেরকে খেলাধুলা থেকে বঞ্চিত না করে তাদেরকে খেলাধুলার জন্য উৎসাহিত করুন। যাই হোক, এতক্ষণের কথায় যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর যদি মনে হয় যে না ঠিক আছে, কথাগুলো একটু বিবেচনা করা দরকার, তাহলে একটু ভেবে দেখবেন, কেননা যুব সমাজই তো আগামীর ভবিষ্যৎ। যাই হোক, ঘুরে ফিরে সেই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কেননা তাদের কারণে এমন একটি স্মরণীয় দিন আমরা গ্রামবাসীরা পেয়েছি। মানুষকে আনন্দ দেওয়া একটা মানবিক কাজ, তাই এই মানবিক কাজে সকলেই এগিয়ে আসুন। সর্বোপরি আজকে ঈদের পরের দিনের এই জমজমাট একটি আয়োজনের কারণে গ্রামের মানুষ সবাই সুস্থ বিনোদন পেয়েছে এবং আমরা অনেক খুশি, কেননা আজকের দিনটা আমাদের এত ভালো থাকলো, এত খুশিতে কাটলো যা বলে বোঝানোর মতো নয়। পরিশেষে আমরা আবারও ধন্যবাদ জানাবো যারা এই খেলাধুলার আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা তাদের কারণে আমরা আজকে সুস্থ বিনোদন পেয়েছি। তো আমরা আজকের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।